2010 সালে ইনিয়েস্তার সেই গোল পুরো বিশ্বের ফুটবল মানচিত্র বদলে দিয়েছিল স্পেন। কিন্তু এরপর 2014, 2018 কিংবা 2022 টানা এক যুগ শুধুই হতাশা। সবাই বলেছিল টিকিটাকা ইজ ডেড, কিন্তু ফ্রেন্ডস, সময় বদলেছে। ইউরো 2024-এর চ্যাম্পিয়ন, 2025 সালের ন্যাশনস লিগের ফাইনালিস্ট, বর্তমান র্যাঙ্কিংয়ের 1 নম্বর দল এবং বর্তমান বিশ্বের নিঃসন্দেহের সেরা দল লা রোজা ইজ ব্যাক। তবে এবার আরো বেশি ভয়ঙ্কর রূপে। লুইস দে লা ফুয়েন্তের অধীনে এই নতুন স্পেন কি 2026 সালে আবারও বিশ্বমঞ্চ শাসন করতে যাচ্ছে? লিজেন্ডরা বলছেন হ্যাঁ, স্ট্যাটস বলছে অবশ্যই, কিন্তু কেন? আজকের ভিডিওতে আমি আপনাদের দিব 5টি সলিড এবং ডাটা বেসড কারণ। না টেনে পুরো ভিডিওটা দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। পয়েন্ট নাম্বার 1, টিকিটাকা ইজ ডেড, ভার্টিক্যালি ইজ পারফেক্ট। সবার আগে কথা বলতে হবে তাদের ট্যাকটিক্স নিয়ে। আমাদের সবার মনে থাকার কথা 2010-12 সাল কিংবা তার পরবর্তী স্পেনকে 1000টা পাস, 70 থেকে 80% বল পজিশন, কিন্তু গোল ওই 1-0, 2-0। বোরিং, তাই না? লুইস দে লা ফুয়েন্তে এসেই এই বোরিং তকমাটা পুরোপুরি ছিঁড়ে ফেলেছেন। 2022 সালে দায়িত্ব নেওয়া দে লা ফুয়েন্তে স্পেনের ডিএনএ বা টিকিটাকাকে নষ্ট করেননি, বরং তার সাথে যোগ করেছেন ভার্টিক্যালিটি বা সরাসরি আক্রমণ, যা একটি স্ট্যাটস দেখলেই সহজেই বোঝা যায়। ইউরো 2024-এ স্পেন টুর্নামেন্টের সর্বোচ্চ 15টি গোল করেছিল। এর আগে কোনো দলই ইউরোতে এত গোল করতে পারেননি। কিন্তু কেন? কারণ এখন তারা শুধু সাইড ওয়াইজ বা ব্যাক পাস দেয় না। আগে স্পেনের উইঙ্গাররা বল পায়ে রেখে মিডফিল্ডারদের মতো খেলতো, কিন্তু এখন নিকো উইলিয়ামস এবং লামিন ইয়ামাল এ দুজনে পিওর উইঙ্গার। তারা বল পায় এবং সোজা প্রতিপক্ষের বক্সে ড্রিবল করে ঢুকে যায়। বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে যেখানে ব্রাজিল কিংবা ফ্রান্সের মতো ফিজিক্যাল ফুটবল খেলার দল থাকবে, সেখানে শুধু পজিশন দিয়ে ম্যাচ জেতা অসম্ভব। এক্ষেত্রে দরকার কাউন্টার অ্যাটাক। আর দে লা ফুয়েন্তের এই স্পেন মাত্র 3-5 ডিফেন্স লাইন থেকে অ্যাটাকে যেতে পারে। এই সিস্টেমকে অনেকে হাইব্রিড স্টাইলও বলে থাকে, যেখানে পজিশনের সাথে গতি মিশেছে। আর এটাই স্পেনকে এই বিশ্বকাপে আনপ্রেডিক্টেবল করে তুলবে। পয়েন্ট নাম্বার 2, দ্য গোল্ডেন জেনারেশন। দ্বিতীয় এবং সবচাইতে এক্সাইটিং পয়েন্ট হচ্ছে তাদের স্কোয়াড। এটাকে আমরা নির্দ্বিধায় বর্তমান বিশ্বের সেরা ইয়ং স্কোয়াডও বলতে পারি। 2026 সালে এই দলটির গড় বয়স হবে 26 থেকে 27 বছর। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্য। আর এই তালিকায় সবার আগে বলতে হবে লামিন ইয়ামালের নাম। একবার ভাবুন তো, ইউরো 2024-এ এসে তার বয়স ছিল মাত্র 16 বছর। সেই বয়সে তার পারফরমেন্স কি দুর্দান্ত ছিল। স্পেনের ইউরো জয়ের অন্যতম নায়ক ছিলেন তিনি। আর 2026-এ এসে সে হবে 19 বছরের এক পরিপক্ক সুপারস্টার। তার ডিসিশন মেকিং, ফিনিশিং এবং ফিজিক্যাল স্টেট আগের থেকে দ্বিগুণ ভালো হয়েছে। বার্সার হয়ে দুর্দান্ত পারফরমেন্স করে এই সিজনে হয়েছিলেন ব্যালন ডি'অরের রানার্স আপ। অন্যদিকে তার বিপরীত দিক থেকে শুরু করবেন আরেক ইয়ংস্টার নিকো উইলিয়ামস। এবার আসা যাক মিডফিল্ডে। ইনজুরির সমস্যা না থাকলে পেদ্রি এবং গাভি হতে পারে 2026 বিশ্বকাপের সেরা মিডফিল্ড ডিও। জাভি ইনিয়েস্তার পর স্পেন এমন ক্রিয়েটিভ এবং অ্যাগ্রেসিভ জুটি কখনো পায়নি। গাভির সেই ডাই হার্ড মেন্টালিটি আর পেদ্রির সেই ম্যাজিক্যাল ভিশন, এই কম্বিনেশনই যে কোনো ডিফেন্স লাইন ভাঙার জন্য যথেষ্ট। অন্যদিকে পাউ কুবার্সি এরই মধ্যে শক্ত জায়গা করে নিয়েছে ডিফেন্স লাইনে। ছেলেটার বল প্লেইং এবিলিটি দেখে মনে হয় 10 বছর ধরে টপ লেভেলে খেলছে। 2026-এ সে হবে ডিফেন্সের লিডার। তার সাথে হুইজেন, লাপট, কুকুরেলা বা লে নরম্যান্ডের অভিজ্ঞতা, সব মিলে এই স্কোয়াডটি 2026-এর জন্য যেন ল্যাবরেটরিতে তৈরি হয়েছে। অন্য দলগুলো যেখানে রিবিল্ডিং প্রসেসে আছে, উদাহরণ হিসেবে আপনি বেলজিয়াম কিংবা জার্মানির কথা বলতে পারেন, সেখানে স্পেনের এই জেনারেশন অলরেডি রেডিমেড উইনার। পয়েন্ট নাম্বার 3, দ্য গডফাদার এফেক্ট। আমরা প্রায়ই একটা জিনিস ভুলে যাই, আর তা হলো কোচের ইম্প্যাক্ট। স্পেনের কোচকে লুইস দে লা ফুয়েন্তে। ভদ্রলোক কিন্তু সাধারণ কোনো কোচ নয়। তিনি এই দলের প্লেয়ারদের কাছে একজন বাবা বা গডফাদারের মতো। কিন্তু কেন জানেন? এই যে ওনাই সিমন, কুইয়ার জাবাল, মেরিনো, পেদ্রি কিংবা অলমো, এদের সবাইকে দে লা ফুয়েন্তে হাতে ধরে মানুষ করেছেন। তিনি তাদের কোচ ছিলেন অনূর্ধ্ব-19 এবং অনূর্ধ্ব-21 দলের। তিনি তাদের নিয়ে ইউরো জিতিয়েছেন জুনিয়র লেভেলে, অলিম্পিক সিলভার মেডেল এনেছেন। বলতে গেলে তিনি তাদের শিরা উপশিরা চিনেন। বিশেষ করে ইন্টারন্যাশনাল ফুটবলে, যেখানে প্র্যাকটিসের খুব কম সময় পাওয়া যায়, সেখানে কোচদের সাথে প্লেয়ারদের ব্লাইন্ড টাচ থাকাটা খুবই জরুরি। লুইস এনরিকের সময় যেটা মিসিং ছিল, সেটা দে লা ফুয়েন্তে ফিরিয়ে এনেছেন। লকার রুমে তিনি যখন কথা বলেন, প্লেয়াররা জানে এই লোকটা আমাদের ছোটবেলা থেকেই চেনে। এই বন্ডিংটা এক টেস্টের চেয়েও শক্তিশালী। 2026 বিশ্বকাপের মতো হাই প্রেসার টুর্নামেন্টে যদি দল পিছিয়ে থাকে, তখন এই বিশ্বাসটাই কামব্যাক করতে সাহায্য করবে। আর দে লা ফুয়েন্তে অলরেডি প্রমাণ করেছেন তিনি শুধু টেকনিশিয়ান নন, তিনি একজন মেন্টর।
পয়েন্ট নাম্বার 4, রদ্রি দ্য এক্স ফ্যাক্টর। 4 নম্বর পয়েন্টে আমি একজন এমন প্লেয়ারকে রাখবো যাকে ছাড়া এই মেশিন অচল, দ্য ওয়ান অ্যান্ড অনলি রদ্রি। 2024 সালের ব্যালন ডিওর উইনার এবং বর্তমান বিশ্বের আনডাউটলি সেরা ডিফেন্সিভ মিডফিল্ডার। ফুটবলে একটা কথা আছে, শো মি এ গুড গেম অ্যান্ড আই উইল শো ইউ এ উইনিং টিম। ফ্রান্সের ছিল কান্তে পগবা, আর্জেন্টিনা ছিল অ্যাঞ্জো ম্যাকঅ্যালিস্টার, আর স্পেনের আছে রদ্রি। সে এই টিমের ব্রেন এবং ইঞ্জিন দুটোই। তার গেম রিডিং ক্ষমতা অবিশ্বাস্য। শুধু ডিফেন্স নয়, বড় ম্যাচে গোল করার ক্ষমতাও তাকে আলাদা করে তোলে। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল বলুন বা ইউরো, রদ্রি ক্রাঞ্চ মোমেন্টে জ্বলে ওঠেন। 2025-এ ইনজুরি থেকে ফিরে সে আবার নিজেকে প্রমাণ করতে শুরু করেছে। 2026 সালে সে থাকবে অভিজ্ঞতার চূড়ায়। যখন আপনার টিমে বিশ্বের সেরা নাম্বার 6 থাকে, তখন আপনার জেতার সম্ভাবনা অটোমেটিকলি 30% বেড়ে যায়। পয়েন্ট নাম্বার 5, মেন্টালিটি চেঞ্জ। শেষ এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো মেন্টালিটি। 2022 বিশ্বকাপের পর স্পেনের নামের পাশে একটা ট্যাগ লেগে গিয়েছিল, আর সেটা হলো সফট। তারা পাস দিতে পারে কিন্তু জিততে পারে না, পেনাল্টিতে হেরে যায়। কিন্তু ইউরো 2024-এ সব বদলে গেছে। মনে আছে তারা কাদের হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল? ক্রোয়েশিয়া, ইতালি, জার্মানি, যারা কিনা হোস্ট দেশ ছিল, ফ্রান্স এবং ফাইনালে ইংল্যান্ড। এটা কোনো রূপকথা ছিল না, এটা ছিল পিওর ডমিনেশন। দিন দিন তারা জায়ান্ট কিলার হয়ে উঠেছে। ট্রাইব্রেকার বাদে ডিসেম্বর 2025 সাল পর্যন্ত তাদের কম্পিটিটিভ ম্যাচের আনবিটেন রান 31 ম্যাচ ছাড়িয়ে গিয়েছে। 2010-12 সালের সেই সোনালী প্রজন্মের রেকর্ডের সাথে পাল্লা দিচ্ছে এই দল। এখন তারা মাঠে নামে জেতার জন্য, ড্র করার জন্য না। তারা এখন আর 1-0 গোলে এগিয়ে গিয়ে ভয় পায় না, বরং দ্বিতীয় গোলের জন্য ঝাঁপায়। তাদের এই কিলার ইনস্টিংক্ট বা চ্যাম্পিয়ন্স মেন্টালিটি 2026 বিশ্বকাপে ট্রফি জয়ের জন্য সবচাইতে বড় অস্ত্র। তো এই ছিল আমার 5 পয়েন্ট। ট্যাকটিক্যাল ফ্লেক্সিবিলিটি, সুপারস্টার ইয়াং জেনারেশন, দেলা ফুয়েন্তের ফাদারলি ফিগার, রদ্রির ডমিনেন্স এবং নতুন উইনিং মেন্টালিটি, সব মিলিয়ে স্পেন এখন কমপ্লিট প্যাকেজ। আপনি কি মনে করেন, লামিন ইয়ামাল কি পারবে মেসির মতো 2026 বিশ্বকাপ নিজের করে নিতে, নাকি অন্য কোনো দল স্পেনকে আটকাবে? কমেন্ট বক্সে আপনার মতামত জানান। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভামোস এসপানিয়া।